2025 SLST 9-10 বাংলা ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে? 100-র মধ্যে, মানে ইন্টারভিউ প্লাস ডেমো মিলিয়ে, ইন্টারভিউ প্লাস ডেমো হচ্ছে 20 আর ওদিকে 80। তো 100-র মধ্যে টোটাল সেভ স্কোর কত? কত মার্কস পেলে ইন্টারভিউ এবং ডেমোতে তোমার কত মার্কস পেলে 20-র মধ্যে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকবে? আর ফাইনাল প্যানেলে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম। তো তোমরা দেখে নাও, 100-র মধ্যে যেহেতু ফাইনাল প্যানেলটা তৈরি হবে 100-র মধ্যে, হ্যাঁ, সবচেয়ে বেশি যাদের নাম্বার থাকবে সিট অনুযায়ী তারা কিন্তু ফাইনাল প্যানেলে আসবে। তো কীভাবে চাকরিগুলো হবে তোমরা দেখে নাও, কোন ক্যাটাগরিতে কত মার্কস পেলে তোমার নামটা ফাইনাল প্যানেলে থাকবে। ইউআর আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, মেল ফিমেল 86 আর ফিমেল হচ্ছে 85। এবার বিষয় হলো 86, এই 86-এর মধ্যে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, হ্যাঁ। তো তোমরা ফাইনাল প্ল্যানে দেখবে যে বেশিরভাগ মেল ফিমেলের ক্যান্ডিডেটরাই কিন্তু ফিমেলে চলে আসবে, তার মানে কি ডবল জায়গায় থাকবে। আর এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এই মেল ফিমেলে 86 সম্ভাব্য কাট অফ, সিট প্রচুর আছে, তাই ওয়েটিং থাকলেও কিন্তু তোমাদের চাকরি প্রচুর হবে, ঠিক আছে, প্রচুর, মানে 11-12 থেকেও প্রচুর চাকরি হবে 9-10-এ। তো এবার বিষয় হলো 86 মেল ফিমেল, মানে এটা কিন্তু তোমার ইন্টারভিউ প্লাস ডেমো মিলিয়ে, আর ওইদিকে তোমার রিটেন ওএমআর প্লাস তোমার অ্যাকাডেমিক প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে ওইদিকে 80 আর এদিকে হচ্ছে 20। তো এই সব কিছু মিলে আমি স্কোরটা শেয়ার করছি 100-র মধ্যে সম্ভাব্য কাট অফ আমার মতে 86 পেলে তোমার আশা করা যায় তোমার, মানে তোমার সেভ স্কোর হবে। এবার তুমি হিসাব করে নাও তোমার এই মুহূর্তে তোমার টোটাল স্কোর কত, 80-র মধ্যে ওদিকে আছে, আর কত মার্কস তোমাকে পেতে হবে, তার মানে তোমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। তো মোটামুটি 86 পেলে নামটা ফাইনাল প্ল্যানে থাকবে। আর 85 বিষয়টা হচ্ছে কী বলো তো, এখানকার বেশিরভাগ ক্যান্ডিডেট, এই মেল ফিমেলের বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু সেম স্কোর নিয়ে তারাও কিন্তু ফিমেলের জায়গাটা দখল করবে। কিন্তু বিষয় হলো আর বাকি অংশগুলো, তো সিট যদি পূরণ হয়ে যায়, মনে করো ফিমেলের যা সিট রয়েছে, তো ফিমেলকে দিয়ে যদি ফিমেল সিটটা পূরণ হয়ে যায়, তাহলে তো ওরাই ডবল জায়গা থাকলো। এর ফলে তখন কি হবে, তো চাকরি তো একটা নেবে না, তখন কি হবে যে ওর থেকে এই যে 86-এর কম মার্কস যারা, 1 নাম্বার মনে করো কম, যেটা ফাইনাল প্যানেলের যে কাট অফটা থাকবে তার থেকে যে কম মার্কসটা থাকবে, মনে করো যাই স্কোরটা থাকুক না কেন মেল ফিমেলে, 86-এর মধ্যে 85 মনে করো থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু ওয়েটিং থাকলেও চাকরি পাবে, ঠিক আছে। আবার যদি 86-এর ফিমেল ক্যান্ডিডেটকে দিয়ে, মানে ফিমেল ক্যান্ডিডেটকে দিয়ে যদি ফিমেল সিটটা পূরণ না হয়, তখন কিন্তু সেই কাট অফটা কমে যাবে, কারণ সেই ফিমেলটা কিন্তু পূরণ করতে হবে, তখন কিন্তু কাট অফ নামবে। তাই 85 মানেই তুমি যেখানেই থাকো না কেন সেটা কিন্তু তোমার চাকরির প্রবল সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট হচ্ছে, তার মানে 85 পেলে তোমার কিন্তু, তোমার যদি নামটা ওয়েটিংও থাকে, তোমার কিন্তু চাকরি কিন্তু একদম মনে করো তুমি প্রবল সম্ভাবনা কনফার্ম হওয়ার, ঠিক আছে। এবার এসসি মেল ফিমেল, এই জন্যই আমি তোমাদের দেখা হচ্ছে এই 85-এর ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। অনেকেই তোমরা বোঝো না ব্যাপারটা, ঠিক আছে। তো যতক্ষণ এই ফিমেল ক্যান্ডিডেটকে দিয়ে যদি এই ফিমেল সিটটা পূরণ হয়ে যায়, তাহলে তো 86-এর যা ক্যান্ডিডেট রয়েছে তাই মেল ফিমেল তারাই তো এই সিটটা দখল করবে, কিন্তু ডবল জায়গা থাকলো। কিন্তু ওর থেকে 1 নাম্বার কম পেয়ে যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু চাকরি পাবে। তো এই জন্যই 85। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? এবার এটা কিন্তু সেম গল্প সব জায়গায়। এসসি মেল ফিমেল 80 সম্ভাব্য কাট অফ, ইন্টারভিউ প্লাস ডেমো মিলিয়ে সম্ভাব্য কাট অফ হচ্ছে মেল ফিমেল 80। একই কথা, এই যে কথাগুলো আমি এখানে বললাম, 79 হচ্ছে ফিমেল, ঠিক আছে। তারপর ওবিসি বি মেল ফিমেল 83, ফিমেল হচ্ছে 82। একই সম্ভাব্য কাট অফ কিন্তু মেল ফিমেল 83, ফিমেল হচ্ছে 82। যে ফিমেলের যে আমি গল্পটা বললাম যে মেল ফিমেলে যারা রয়েছে তারাই তো তারা যখন বেশি মার্কস নিয়ে, তো তারাই ফিমেল ক্যান্ডিডেট তো বেশি মার্কস নিয়ে এখানে থাকবে না, থাকবে কি না? তো তার থেকে কম মার্কস, 1 নাম্বার কম মার্কস পেলেও সে যদি ওয়েটিংও থাকে, তার কিন্তু চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো ধরে রাখো 83 মেল ফিমেল, আর ফিমেল কিন্তু 82। নেক্সট হচ্ছে এসটি এসটি হচ্ছে 77, ইন্টারভিউ প্লাস ডেমো মিলিয়ে 77, আর ফিমেল হচ্ছে 75।
EWS মেল ফিমেল 67, মেল ফিমেল ডেমো প্লাস ইন্টারভিউ মিলিয়ে ওইদিকে আসি, তো 67 আর ফিমেল হচ্ছে 65। এবার তুমি হিসাব করো তোমার এই মুহূর্তে তোমার টোটাল স্কোর কত রয়েছে, আর বাকি অংশটা এখান থেকে তুমি বার করে নাও তুমি কোন ক্যাটাগরিতে আছো। ঠিক আছে, তার মানে তোমার আর কত মার্কস তোমার পেলে তোমার নামটা ফাইনাল প্ল্যানে থাকবে। তবে একটা কথা মনে রাখবে, ওয়েটিংয়ে থাকলেও কিন্তু 19-এ প্রচুর প্রচুর চাকরি হবে, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট 11-12 চাকরি পেয়ে গেছে। তাই তোমরা জাস্ট একটু শুধু তোমরা যদি ইন্টারভিউটা ভালো, ডেমোটা ভালো করে দাও, তোমার চাকরি কিন্তু অনেক 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 গুণ বেড়ে যাবে সম্ভাবনা। ঠিক আছে, তো আমি এটা একটা সম্ভাব্য কাট অফ শেয়ার করলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।